হরে কৃষ্ণ, সকলকে আজকের শাস্ত্রচক্ষুর গীতা ক্লাসে স্বাগতম। আজকের পর্বে আমি শ্রীমদ্ ভাগবত গীতার চতুর্থ অধ্যায়ে দ্বিতীয় নম্বর শ্লোকে শুদ্ধ সংস্কৃত উচ্চারণে আলোচনা করব। গত পর্বের ভিডিওতে আমি অধ্যায়েরই 1 নম্বর শ্লোকে শুদ্ধ সংস্কৃত উচ্চারণে আলোচনা করেছিলাম। তো যারা পূর্ববর্তী ভিডিওটি দেখেননি, উপরের আই বাটনটি ক্লিক করে দেখে নিতে পারবেন। তো এখনও পর্যন্ত আপনারা যারা আমাদের এই শাস্ত্রচক্ষু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, কৃপা করে আমাদের এই শাস্ত্রচক্ষু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং ইতোমধ্যে আপনারা যারা আমাদের এই শাস্ত্রচক্ষু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তা আজকের শ্লোকটি হল এবং পরম পরাপ্রাপ্তম ইমং রাজর শয়োবিদুঃ সকালেনে হমোহতা যোগো নষ্ট পরন্তপ। তো একটু প্রথম থেকে আমরা একটু খেয়াল করি, একদমই সহজ শ্লোকটি। প্রথম উচ্চারণটা কেমন হবে? এবং, ঠিক আছে, এবং পরম, আমরা এখানের ম পর্যন্ত উচ্চারণ করব, পরম। তো বাকি অংশ থাকবে পরা, তাহলে পরম্পরা, পরম্পরা সোজা কথা, ঠিক আছে। এবং পরম্পরা প্রাপ্তম, এখানে ম হসন্ত পর্যন্ত উচ্চারণ করছি, প্রাপ্তম। তো এখন এই যে রসিকাটা আছে, এই রসিকাটা আমাদের রসি উচ্চারিত হয়ে ইমং উচ্চারণ হবে, ঠিক আছে। এবং পরম পরাপ্রাপ্তম ইমং রাজর, এই যে রেফ যেটা আছে, আমরা রেফের উচ্চারণটা বর্গীয়াজের সাথে করে ফেলবো। এই র হসন্ত পর্যন্ত আমরা উচ্চারণ করলাম, রাজর, ঠিক আছে। তাহলে বাকি থাকবে হচ্ছে শয়, তাহলে রাজর শয় বিদুঃ এবং পরম পরাপ্রাপ্তম ইমং রাজর শয় বিদুঃ সকালেনে, আমরা এখানে দন্তান্ন একার পর্যন্ত উচ্চারণ করেছি, এই যে নে পর্যন্ত, তাহলে সকালেনে হম হতা, এই হম হতা এর সাথে উচ্চারণ করলাম, ঠিক আছে। অর্থাৎ হয়ের সাথে মকে নিয়ে আসলাম, হম হতা, তাহলে সকালেনে হম হতা যোগ নষ্ট, যোগ নষ্ট পরন্তপ। একদমই সহজ, কিন্তু আমি আবার প্রথম থেকে বলি। এবং পরম পরাপ্রাপ্তম ইমং, রসিকার সাথে আমরা হচ্ছে ম আমরা একসাথে উচ্চারণ করছি, ইমং রাজর শয় বিদু সকালেনে হমহতা যোগ নষ্ট পরন্তপ। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। অনুবাদ: এভাবেই পরম্পরার মাধ্যমে প্রাপ্ত এই পরম বিজ্ঞান রাজর্ষিরা লাভ করেছিলেন, কিন্তু কালের প্রভাবে পরম্পরা ছিন্ন হয়েছিল এবং তাই সেই যোগ নষ্টপ্রায় হয়েছে। আপনাদের সুবিধার জন্য আমি শ্লোকটা একটু ভেঙে দিয়েছি, একটু আবার একটু ভাঙা অংশটুকু খেয়াল করুন। প্রথম থেকে উচ্চারণ কেমন হচ্ছে? এবং, এরপর পরম পরাপ্রাপ্তম, একদম সহজ। এই যে আমরা ম পর্যন্ত উচ্চারণ করবো বলেছিলাম, তাহলে পরম, তাহলে বাকি থাকবে পরা, পরা, তারপর হচ্ছে প্রাপ্তম, এই যে ম হসন্ত পর্যন্ত উচ্চারণ করলাম, তাহলে বাকি থাকবে যে রসিকা যেটা আছে, এই রসিটা কার মতো উচ্চারিত হবে? রসিক, তাহলে যে ইমং, ইমং রাজর শয় বিদুঃ, রাজর, এই রেফটা উচ্চারণ করে ফেলছি আগে। এটাকে যদি আমরা লিখি এভাবে লেখা যায় রাজর, এটা আগেও দেখিয়েছি, রাজর, ঠিক আছে। তাহলে বাকি অংশ থাকবে শয় বিদুঃ। এরপর সকালেনে, সকালেনে হম হতা যোগ নষ্ট পরন্তপ। একদমই সহজ। তা আমরা শুরু করে যদি পাঠ করি, শ্লোকটি কেমন হবে? এবং পরম পরাপ্রাপ্তম ইমং রাজর শয় বিদুঃ সকালেনে হমহতা যোগ নষ্ট পরন্তপ। আমি আবার বলছি, এবং পরম পরাপ্রাপ্তম ইমং রাজর শয় বিদুঃ সকালেনে হমহতা যোগ নষ্ট পরন্তপ। তো আজকে ভিডিও পর্যন্তই। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ভিডিওকে লাইক দিবেন, বেশি বেশি করে কমেন্ট এবং শেয়ার করবেন। এখনও পর্যন্ত আপনারা যারা আমাদের এই শাস্ত্রচক্ষু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, কৃপা করে আমাদের এই শাস্ত্রচক্ষু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং ইতিমধ্যে আপনারা যারা আমাদের এই শাস্ত্রচক্ষু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ সকলকে। হরে কৃষ্ণ।